আজকে একটি হত্যা মামলায় সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ তাকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। বিজ্ঞ আদালতে উপস্থাপিত করে তদন্তকারী কর্মকর্তা বলেন যে গত 28-10-23 তারিখে বিএনপির যে মহাসমাবেশ হয়েছিল বিএনপির পল্টন কার্যালয়ে সামনে, সেই মহাসমাবেশের চলাকালীন সময়ে প্রধান বিচারপতির বাড়ির সামনে যারা অপেক্ষমান যারা এই সমাবেশে ছিল তাদের উপরে পিছন থেকে যুবলীগ, ছাত্রলীগ এবং সরকারের মদতপুষ্ট আরও অস্ত্রধারীরা এই সমাবেশের উপর আক্রমণ করে। এই আক্রমণের সূত্র ধরে পুলিশ এবং যুবলীগ, ছাত্রলীগ পুরা মহাসমাবেশের উপরে তারা আক্রমণ করে। আপনারা জানেন সেই মহাবেশ থেকে তারা গ্রেনেড চার্জ করে, গুলি করে সেই মহাসমাবেশকে তারা পণ্ড করে দিয়েছিল। সেই মহাসমাবেশে প্রধান বিচারপতির বাড়ির সামনে আক্রমণকালে যুবদল নেতা শামীম নিহত হয়। এই হত্যার মামলার সঙ্গে আরও এজাহার নামীয় অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় তদন্তকারী কর্মকর্তা আজকের যে আসামি সুলতান মনসুর আহমেদ তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়। এই নিশ্চিত হওয়ার কারণে তাকে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় গ্রেপ্তার করে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই হত্যার সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সশস্ত্র কর্মকর্তা ছিল, নেতাকর্মীরা ছিল, ওদের সঙ্গে মিলে তিনি কিভাবে এই হত্যার সঙ্গে কাজ করেছেন সেই বিষয়টি আরও অধিকতর তদন্ত করার জন্য তারা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে বলতে তার পক্ষে কোনো আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না, তার পক্ষে তিনি নিজেই আদালতে বক্তব্য রাখেন এবং তিনি যে 18 সালে দানের শীষ নিয়ে নির্বাচন করে যে দলের সঙ্গে বেইমানি করেছেন সেই বিষয়ে উনি বক্তব্য রাখেন নাই। উনি সবসময় ডিগবাজি রাজনীতি করেন, একবার আওয়ামী লীগ করেন, একবার তিনি গণফোরাম করেন, বিভিন্ন সময় বিভিন্ন দল করেন। পরবর্তীতে তিনি 18 সালে আবার আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনাকে তুষ্ট করার জন্য যে কোনো সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সে জড়িত ছিল এবং সর্বশেষ এই আজকের যেই ঘটনার সঙ্গে জড়িত ছিল মর্মে তদন্তকারী কর্মকর্তা এজাহার নামী আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়। বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে।